আমার ঐতিহাসিক স্থান দেখতে অনেক ভালো লাগে। আজ এসেছি বগুড়ায়, প্রাচীন বাংলার রাজধানী মহাস্থানগড় বগুড়ায়। যেদিকে তাকাই সেদিকেই মানুষের ভিড় আর সিন্নির গন্ধে বাতাস হাসছে। মানুষের ভিড় ঠেলে আমি মাজারে গেলাম। বন্ধুরা, এটি শাহ সুলতানের মাজার শরীফ। মাজারে গিয়ে আমার মন ফুরফুরা হয়ে গেল, মন থেকে শান্তি পেলাম। প্রতিদিন মানুষ আসে, মনোবাসনা পূর্ণ করতে মানুষরা করে ছিন্নি দেয়। শাহ সুলতানের ভক্তকুলের ভিড় দেখতেই পাচ্ছেন, পরিবেশ সুন্দর। যারা শাহ সুলতানের মাজার শরীফ দেখেননি তারা অবশ্যই বগুড়া এসে দেখতে পারেন। রাজাদের কাহিনী শুনতে কার না ভালো লাগে। বগুড়ায় রয়েছে শাহ সুলতানের মাজার শরীফ, রয়েছে পরশুরামের জিয়াকুব, বগুড়ায় রয়েছে শিলাদেবীর ঘাট, আরও রয়েছে বিহুলা লক্ষিন্দরের বাসরঘর। আমি আমার গল্পে শাহ সুলতানের মাজার শরীফ দেখিয়েছি। বন্ধুগণ, জীবন্ত কূপের গল্প পরে তুলে ধরব। যারা দেখেননি তারা দেখুন শাহ সুলতানের মাজার শরীফ। ইতিহাসের জ্বলন্ত সাক্ষী মহাস্থানগড়। রাজা নেই, রাজ্য রয়েছে। এই মাটি, এই ইট তারই প্রমাণ। আমরা ঘুরে বেড়াচ্ছি পুরো মহাস্থানগড়, অন্যদিকে আমাদের ছিন্নিপাক চলছে। যাই হোক, চারপাশ ঘুরে ঘুরে দেখব। যারা শাহ সুলতানের মাজার শরীফ দেখেননি তারা ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না। আপনি দেখুন, অপরজনকে দেখতে সহায়তা করুন। বন্ধুগণ, ঐতিহাসিক স্থান ঘুরে ঘুরে দেখলাম। রাজা নেই, কিন্তু নিজেকে প্রজা প্রজা মনে হচ্ছে। রাজার সে সময়কার রাজ্য কেমন ছিল, তার শাসন কেমন ছিল আমাকে ভাবাচ্ছে। এই প্রাচীর দেখে মনে হচ্ছে এটা যেন চীনের সেই বিখ্যাত মহাপ্রাচীর। যাই হোক, পুরো মহাস্থানগড় ঘোরার পর আমি ক্লান্ত। আবার দেখা হবে বন্ধুরা, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিজের মনের যত্ন নিন। শুভ বিদায়।